গুড আফটারনুন স্টুডেন্টস। আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের বাংলা বই অর্থাৎ সাহিত্য মেলা বই থেকে তার প্রথম পাঠের অন্তর্গত প্রথম অধ্যায়টি আমরা পড়ছিলাম, অর্থাৎ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বোঝাপড়া কবিতাটি সম্পর্কে আমরা পড়ছিলাম। তো সেই বোঝাপড়া কবিতাটির একটি স্তবক আমরা পড়েছি। তো এর আরো তিনখানি স্তবক বাকি রয়ে গেছে। তো সেই পরবর্তী স্তবকগুলির বিস্তারিত আলোচনা পর্ব নিয়ে আজ আমি চলে এসেছি। চলো দেখে নেওয়া যাক। তো কবিতাটির মূল বিষয় যেটা আমরা পড়েছি, যে কবি এটাই জানাতে চাইছেন মানব সমাজকে যে জীবনে ভালো খারাপ যেমনই আসুক সেটাকে গ্রহণ করতে, সত্যটাকে গ্রহণ করতে। হুম, তো চলো এবার দ্বিতীয় স্তবক থেকে কি বলছেন দেখা যাক। তো অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে, জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে, পুকুর থেকে পাঁজর গুলো উঠল কেঁপে আর্ত রবে, তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? ভেসে থাকতে পারো যদি সেইটে সবার চেয়ে শ্রেয়, না পারো তো বিনা বাক্যে চুপ করিয়া ডুবে যেও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই, সংখ্যা যেটায় করে না কেউ সেইখানে হয় জাহাজ ডুবি। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যিরে লও সহজে। তো এটি তৃতীয় স্তবক। তো এই তৃতীয় স্তবকেও কবি জীবনের আরো অন্যান্য দিকগুলিকে দেখিয়েছেন। তো দেখো, ব্যাখ্যা করে দেখা যাক কি কি দিক দেখাচ্ছেন। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে। হুম, ঝঞ্ঝা মানে কি? যে ঝড় বাদল, ঝড় ঝাপটা ইত্যাদিকে বোঝায়। তো এই যে সুখের বন্দরের কথা বলছে, অর্থাৎ একটা মানুষের গোটা জীবনটা সুখ দুঃখ উভয় মিলিয়েই হয়, তাই না? কেবল সুখ 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 চলছে তা কিন্তু হয় না কখনো। শুধু সুখের জীবন যদি কেউ বলে সেটা ভুল, সেটা কোনো জীবনই নয়। সুখ দুঃখ মিলিয়েই জীবন। দুঃখটাকে যদি আহ নাই দেখলো, নাই সে উপভোগ করলো, তাহলে সুখের মর্মটা বুঝবে না কেউ। তাই জীবনে সুখ সাথে সাথে দুঃখেরও দরকার। হুম? তো যাই হোক, সুখ দুঃখ মিলিয়েই জীবন। তো অনেক সময় সেই সুখের জন্য কত লড়াই করে সেই সুখের বন্দরে পৌঁছানো যায়। তো এখানে তাই কবি বলছেন যে অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে, যে অনেক ঝড় ঝাপটা পেরিয়ে তারপর সুখ পাওয়া যায়। হ্যাঁ, এখানে যেমনটা করে তিনি বলেছেন যে অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে, একটা নদীতে ভাসমান একটা নৌকার কথার মতো ভাবো। যে নদীতে একটা নৌকা চলছে এবং ঝড় শুরু হলো। তো সেই নৌকাটা নদীর মাঝখান থেকে সেই ঝড় সহ্য করে এবং সেই যে প্রাকৃতিক দুর্যোগ, ঝড়ের সাথে সাথে তাকে আরো অনেক কিছু সহ্য করতে হচ্ছে, কারণ সে নদীর মাঝে আছে। নদীর জল সেটাও ফুলে ফেঁপে ওঠে। হ্যাঁ, এবং তার ঢেউও সহ্য করতে হয়, ঢেউয়ের আঘাতও সহ্য করতে হয়। তো সেই নদীর মাঝে থাকা সেই নৌকাটি সেই ঝড় ঝাপটা সহ্য করে, নদীর ঢেউ সহ্য করে টলমল করতে করতে অবশেষে এসে বন্দরে পৌঁছায়। বন্দর মানে কি? যে পোতাশ্রয় বোঝায়, জাহাজ বা নৌকার যেখানে বাঁধা হয়, পোতা হয় আর কি, সেটাকে বন্দর বলা হয়। তো সেই যে নৌকার কথা বলছি, সে সেই প্রাকৃতিক দুর্যোগ সহ্য করে সে অবশেষে
সে বন্দরে পৌঁছায় বা সে কিনারাতে এসে পৌঁছায়, যে ব্যাস অনেক কষ্ট সহ্য করেছি, এবার আমি কিনারাতে পৌঁছে গেছি, আর কোনো ভয় নেই। তেমনি এটা মানুষের জীবনেও ঘটে থাকে, যে মানুষ তার জীবনে সে অনেক কষ্ট সহ্য করে, ঝড় ঝঞ্ঝা পেরিয়ে অবশেষে সুখের বন্দরে পৌঁছেছে। হুম, তারপরে দেখো, জলের তলে পাহাড় ছিল, লাগলো বুকের অন্দরেতে। যে জলের তলে পাহাড় ছিল, লাগলো বুকের অন্দরেতে। অন্দর মানে কি? যে ভেতরে বা মনের গভীরে। তো এখানে তিনি রূপক হিসাবে ব্যবহার করছেন। দেখো, বলছি যে এই যে জাহাজ বা নৌকা, যার কথা বলা হলো, যে পোতাশ্রয়ে বা বন্দরে এসে পৌঁছালো, যেমন, তো সেই জাহাজে বা নৌকার কথাই চলে যায়। ধরো, আহ সমুদ্র থেকে জাহাজ আসছে। তো ধরো সেই নৌকা বা জাহাজ যে কিনা কিনারাতে এসে পৌঁছালো, যে আর কোনো বিপদ নেই, আর কোনো ভয় নেই, সেরকমটা ভেবে কিনারাতে এসে পৌঁছালো। কিন্তু তার পৌঁছানোটা কি হলো সত্যি? পরের লাইনে দেখো, জলের তলে পাহাড় ছিল। সে যেই কিনারাতে এসে পৌঁছালো, তখন জলের তলে পাহাড় ছিল সেটা সে দেখতে পায়নি, সেখানে এসে ধাক্কা খেলো। তার ফলে কি হলো? সেই যে বিপদ কাটিয়ে সে কিনারাতে এসে পৌঁছালো, এখানে এসে আরো বড় বিপদের সম্মুখীন হতে হলো, তাই না? তো তেমনি মানুষের জীবনের এর সঙ্গে তুলনা করে দেখো, এই যে অনেক ঝড় ঝঞ্ঝা, কষ্ট, বিপদ পেরিয়ে, লড়াই করে করে সে যে সুখের বন্দরে পৌঁছেছে, একটু সুখ পেয়েছে, কিন্তু সে জানে না যে তার সামনে আরো বড় বিপদ অপেক্ষা করে আছে। আমরা ভাবি না, কিন্তু আহ কোনো না কোনো বিপদ বা কোনো না কোনো নতুন নতুন চ্যালেঞ্জ আমাদের সামনে এসে দাঁড়ায়। তেমনটার কথাই কবি এখানে বলছেন, যে জলের তলে পাহাড় ছিল, লাগলো বুকের অন্দরেতে। তো সেই সবেমাত্র সুখের কিনারাতে পৌঁছেও আরো যে বড় বিপদ তার সামনে সম্মুখীন হতে হলো, সেই বিপদে যে এমন আঘাত পেল, বা এমন বিপদের সামনাসামনি তাকে হতে হলো, যে মুহূর্তের মধ্যে তার বুকের পাঁজরগুলো একেবারে আহ আর্তনাদ করে যেন সব ভেঙে গেল। তাই বলছেন, মুহূর্ত থেকে পাঁজরগুলো উঠল কেঁপে আর্তরবে। যে তার সেই আঘাত এতটাই তীব্র, যে তার বুকের পাঁজরগুলি যেন আর্তনাদ করে উঠল, এবং সেই আর্তনাদে গোটা আকাশ বাতাস সবটাই যেন কেঁপে উঠল। এতটাই তীব্র আঘাতের সম্মুখীন হতে হলো তাকে। হুম, তো জীবনে এরকমটা হয়, কখনো সুখ, কখনো দুঃখ, আবার কখনো অনেক লড়াই করে, অনেক ঝড় ঝাপটা পেরিয়ে যখন একটু সুখের উম, কাছে পৌঁছায়, তখনই সামনে চলে আসে আরো একটা নতুন চ্যালেঞ্জ, একটা নতুন আরো ভয়াবহ বিপদ, আঘাত। সেই আঘাতে মানুষকে একেবারে আরো ভেঙে চুরে চুরমার করে দেয়। তো সেই রকম মানুষের জীবনের একটা দিকের কথা কবি এখানে তুলে ধরেছে। তারপর দেখো কি বলছেন, তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? যে আহ আমি সুখ, সুখটা সবেমাত্র পাচ্ছিলাম, আবার কেন এই বিপদ এসে দাঁড়ালো, আবার কেন আমাকে এই আঘাত পেতে হচ্ছে, কেন এই আঘাতটাকে সহ্য করতে হচ্ছে? এইসব নিয়ে কি আহ বিবাদ করা চলে, ঝগড়া করা চলে? কার সাথে ঝগড়া করবে, কার সাথে বিবাদ করবে? ঈশ্বরের সঙ্গে? নিশ্চয়ই নয়। এটাতে এই বিপদ বা এই আঘাত যেগুলো পাচ্ছে মানুষ, সুখ, সুখের পর দুঃখ, দুঃখের পর সুখ, সুখের পর দুঃখ, এই যে ক্রমাগত চলতেই থাকে,
যখন মানুষ দুঃখটাও পায়, আঘাত যখন পায়, তখন মানুষের আর বিবাদ করা চলে না, হুম, ঝগড়া করা চলে না। তাই কবি বলছেন, তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? যে সেসব বিষয় নিয়ে তুমি কি ঝগড়া করবে, বিবাদ করবে? না, বিবাদ করা চলে না, ঝগড়া করা চলে না। দেখো কি বলছেন, ভেসে থাকতে পারো যদি সেইটে সবার চেয়ে শ্রেয়। ভেসে থাকতে পারো যদি, অর্থাৎ এখানে আমি আবার সেই আহ নৌকা বা জাহাজে চলে যাই। দেখো, মানে যে জাহাজ বা নৌকা যে কিনা উম, অনেক কষ্টে তার বিপদ ঝড় ঝাপটা পেরিয়ে কিনারাতে পৌঁছালো, এবং কিনারাতে পৌঁছে যখন দেখলো, মানে তার অজান্তেই জলের তলায় যে পাহাড় ছিল সেটা না জানায়, অজানায় সেই পাহাড়ে ধাক্কা খেয়ে সব তছনছ হয়ে গেল। তার আহ একেবারে বুকের পাঁজর ভেঙে যাওয়ার মতো অবস্থা। কিন্তু সেই যে 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 এই ধাক্কা লাগলো, তারপরে যে যে বড় বিপদটা আসলো, তার ফলে সেই যে নৌকার যাত্রীরা, তারা কি হবে? অবশ্যই এদিক ওদিক ছিটকে পড়ে যাবে, তারা বিপদের সম্মুখীন হবে। কিন্তু কি বলছেন, ভেসে থাকতে পারো যদি সেইটে সবার চেয়ে শ্রেয়। সেই অবস্থায় সেই সময় যদি সেই নদীতে যদি ভেসে থাকতে পারো, তাহলে সেটাই সব থেকে শ্রেষ্ঠ হবে, উপযুক্ত হবে। হুম, যে তোমরা ভেবে দেখো না, ধরো নদীতে পড়ে গেলে, পড়ে গিয়ে তুমি যখন জলের তলায় তলিয়ে যাবে, তখন তো তোমার জীবনের বিপদ, তাই না? যে ভয়ঙ্কর বিপদ তোমার। এবার তুমি যদি ভেসে থাকতে পারো, তাহলে সেটাই তো কার্যকরী হবে। হুম? ভেসে থাকতে পারো মানে তুমি বেঁচে থাকবে, তুমি ভেসে ভেসে ঠিক আবার কিনারাতে পৌঁছাতে পারবে, ঠিক, তাই তো? সেটা কবি মানুষের জীবনের সঙ্গে তুলনা করেই বলেছেন, ভেসে থাকতে পারো যদি সেইটা সবার চেয়ে শ্রেয়। অর্থাৎ সুখের কিনারে পৌঁছেও আবার যে বিপদের সম্মুখীন হওয়া, আঘাতের সম্মুখীন হওয়া, সেখান থেকে তার একেবারে ডিরেক্ট মনের গভীরে এই যে আঘাত লাগা, যার ফলে একেবারে বুকের পাঁজর ভেঙে যাওয়ার মতো কষ্ট, যে এই আর্তনাদ, যার ফলে গোটা আকাশ বাতাস কেঁপে উঠছে, এতটাই আঘাত। তো কবি বলছেন এসব নিয়ে বিবাদ করো না, বিবাদ চলে না, ঝগড়া চলে না। হুম, ভেসে থাকতে পারো যদি সেইটে সবার চেয়ে শ্রেয়। নদীতে যেমন মানুষ ভেসে থাকলে বেঁচে যাওয়ার সম্ভাবনা থাকে, তেমনি মানুষের জীবনেও এই যে বিপদ সংকুল অবস্থায় তুমি যদি ভেসে থাকতে পারো, তাহলে তোমার জন্য সেটা উপযুক্ত হবে, সেটাই শ্রেয় হবে। না পারো তো বিনা বাক্যে চুপ করিয়া ডুবে যেও। অর্থাৎ চুপ করে থাকা, বিনা বাক্যে কোনো কথা না বলে সেটাকে গ্রহণ করো, সত্যটাকে মানার মতো ক্ষমতা তৈরি করো। বিপদের আহ বিপদ যে সম্মুখীন হচ্ছে, যে আঘাতটা তোমার সামনে আসছে, সেটার সঙ্গে লড়াই করার মতো মানসিকতা তৈরি করে রাখো। তুমি সেই বিপদের জন্য প্রস্তুত থাকো, মেন্টালি রেডি থাকো। এবং সেটাকে তুমি অ্যাকসেপ্ট করো, যে হ্যাঁ, আহ আঘাত এসছে, বা আমার এই যে আমি সুখ পাচ্ছি এখন, পরবর্তীতে যে দুঃখ হবে না, দুঃখ আসবে না, কোনো বিপদ আসবে না, এরকমটা ভেবে নেওয়া মূর্খামি। তুমি এখন খুশিতে আছো, সুখে আছো, তার মানে এই নয় যে তোমাকে তুমি সারা জীবন খুশি থাকবে, সুখে থাকবে। জীবনের নামই তো ওঠা পড়া, কখনো ভালো কখনো খারাপ, কখনো সুখ কখনো দুঃখ, কখনো হাসি কখনো কান্না। তো সেই সুখের পরে যে আরো যে দুঃখটা আসবে, সেটার জন্য নিজেকে রেডি রাখ।
এবার যখন বিপদ আসবে, আঘাত তোমার সামনে আসবে, তখন সেটা চুপচাপ বিনা বাক্যে বা কোনো কথা না বলে সেটাকে অবজার্ভ করো, সেটার সঙ্গে লড়াই করার মতো নিজের মেন্টালি প্রিপেয়ার করো। এটাকেই কবি ভেসে থাকার কথা বলছেন, যে ভেসে থাকতে পারলে সেটাই সব থেকে শ্রেয় হবে। হুম। তারপরে বলছেন, না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও। আর যদি সেটা না পারো, ভেসে থেকে চুপ করে যদি করতে না পারো, তাহলে একেবারে চিরকালের জন্য কালের গহ্বরে চলে যাওয়াই ভবিতব্য হবে। অর্থাৎ যদি ভেসে থাকতে পারো, যেমনটা নদীতে পড়ে যাওয়া মানুষের মতো, যে যদি ভেসে থাকা যায় কিনারাতে ঠিক পৌঁছাবে, কিন্তু ডুবে গেলে মস্ত বিপদ। তেমনি মানুষের জীবনটাও, যদি ভেসে থাকতে পারো বিনা বাক্যে চুপচাপ সেটাকে আহ সহ্য করে নিয়ে, সেটাকে গ্রহণ করে নিয়ে, সেই অনুযায়ী কালের স্রোতে যদি চলতে পারো, তাহলে সেইভাবে ভেসে থাকতে পারবে, তুমি বাঁচতে পারবে, তোমার জন্য ভালো। তাছাড়া তুমি ডুবে যাবে, অর্থাৎ সেই একেবারে তুমি কালের গহ্বরের মতো চলে যাবে, একেবারে ডুবে যাবে। অর্থাৎ কবি এখানে ইনডিরেক্টলি ভাবে ডুবে না যাওয়ার কথাই বলছেন, যে আহ, একেবারে সেই কালের গহ্বরে ডুবে যেও না। অর্থাৎ এখানে আরো একটা দিক হিসাবে বলতে পারি, যে তোমার জীবনে যে বিপদ আসছে, যে আঘাত আসছে, সেটাকে যেমন সহ্য করছো, সহ্য করে সত্যটাকে মেনে নিয়ে তুমি আহ, আগে বাড়ছো, সেই আগে বাড়াটাই হবে তোমার কাছে আহ উপযুক্ত, তোমার উপযুক্ত ডিসিশন বলা যায়। এবার তুমি যদি সেই ওই তীব্র আঘাত সহ্য করতে না পারো, তাহলে তো তুমি ডুবে যাবেই, কালের গহ্বরে চলে যাবে, তাই না? তুমি ভেসে থাকতে আর পারবে না। তাই কবি বলছেন যে ভেসে থেকো, ডুবে যেও না। হুম, আচ্ছা, তারপরে দেখো, এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই, শঙ্কা যেথায় করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবি। এটা কিছু অপূর্ব নয়। অপূর্ব মানে কি? যে আগে কখনো হয়নি এমন কিছু। অপূর্ব, পূর্ব মানে কি? আগে। আর অপূর্ব, যা আগে কখনো হয়। এটা আগে কখনো হয়নি এমন নয়, যেটা তোমার জানা। কারণ তুমি আহ ছোট থেকে বড় হচ্ছ, ওটা জীবনটাতে তুমি কেবলমাত্র সুখ পেয়ে আসছো তা তো নয়, তার মাঝে দুঃখও পাচ্ছ, কষ্ট পাচ্ছ, আঘাত পাচ্ছ। তো এটা তোমার অজানা নয়, তুমি জানো যে আমি এখন সুখে আছি, পরে দুঃখে থাকতেই পারি, বা এখন আমি দুঃখে আছি, ঠিক এক সময় না এক সময় আমার সুখ আসবে, আমি সুখী হব। তার জন্য তোমাকে কর্ম করে যেতে হবে। তো সেজন্যই বলছেন কবি যে এটা কিছু অপূর্ব নয়, আগে কখনো হয়নি এমন তা নয়, বুঝছেন? এবং সংখ্যাহীন জীবন মানুষের হয় না। যে সংখ্যা মানে কি? ভয়। যে ভয়হীন জীবন মানুষের হয় না। তুমি একেবারে যে রার্সে চলবে, যে আমার কখনো কিছুই হবে না, আমার কখনো বিপদ ঘটবে না, কোনো আঘাত আসবে না, এইরকমটা ভেবে তুমি কখনো এগোতে পারবে বা মানে চলতে পারবে? নিশ্চয়ই নয়। তোমার কোথাও না কোথাও একটা ভয় থাকবেই। কাউকে হারানোর ভয়, কিছু হারানোর ভয়, নিজের কেরিয়ার নষ্ট হওয়ার ভয়, ইত্যাদি ইত্যাদি নানান রকমের ভয় মানুষকে ঘিরে থাকে, মানুষের জীবনে থাকে। সংখ্যাহীন, তো ভয়হীন জীবন হয় না। আচ্ছা, যাই হোক, কি বলছেন যে ঘটনা সামান্য খুবই, যে কখনো কখনো এমন দিনও আসবে বা এমন অবস্থাও আসবে জীবনে, যে
খুবই সামান্য ঘটনা তুমি যেটাকে দেখছো, যে এটা খুব সামান্য ঘটনা, এখানে কোনো ভয় নেই আমার। তুমি এরকমটা ভাবছো যে এই জীবনের এই দিকটা নিয়ে তুমি ভীত নও, তুমি রিল্যাক্সে আছো যে আমার কিছুই হবে না। এটা তো সামান্য ঘটনা, বা এটা সামান্য কিছু, এখান থেকে কোনো আঘাত আমার কাছে আসতে পারে না, এরকমটা ভেবে আছো তো। তারপরের লাইন দেখো, শঙ্কা যেথায় করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবি। যে যেখানে মানুষ ভয় করে না, হুট করে সেখানেই জাহাজ ডুবে যায়। হুম? তো শঙ্কা মানে তো বললাম ভয়। হুম? তো এখানে জাহাজ ডুবি বলতে আসলেই মূল জাহাজ ডুবে যাওয়ার কথা তিনি বলছেন না, এখানে মানুষের জীবনের সঙ্গে তুলনা করে বলছেন, মানুষের জীবনের কথাই বলছেন, যে কোনো ঘটনাকে বা কোনো ক্ষেত্রে সেটাকে আহ, তুচ্ছ বলে মনে করছে মানুষ, যে এটা তো তুচ্ছ, বা এটা ঠিকঠাক আছে, সাধারণই আছে, এখান থেকে কিছু আঘাত, পাল্টা আঘাত আমার দিকে আসতে পারে না, এটা এর নিয়মে চলবে। কিন্তু এটাকে খুব আহ, সামান্য ঘটনা বলে যে নজরআন্দাজ করছো, সেখান থেকেই দেখা গেল একটা বড় চ্যালেঞ্জ তোমার সামনে এসে দাঁড়ালো, সেখান থেকে আরো বড় বিপদ, বড় আঘাত তোমার সামনে আসলো। সেজন্যই বলছেন কবি, শঙ্কা যেথায় করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবি। যেখানে মানুষ ভয় করে না, ভয় পায় না, কোনো আশঙ্কা থাকে না, সেখানেই জাহাজ ডুবি হয়। এটা একটা প্রবাদ বাক্য হিসেবে চলে আসছে, যে জাহাজ চলার সময় চলতি পথে সাধারণভাবে চলছে চলছে, হুট করে যেখানে মনে হচ্ছে যে এই তো সমুদ্র পুরো ক্লিয়ার আছে, কোথাও কোনো বিপদ নেই ভেবেও সেখানে হুট করে কোনো একটা কিছু বিপদ আসলো, কিছু ধাক্কা লাগলো, দিয়ে জাহাজ ডুবি হয় বা জাহাজে ডুবে যায়। সেই রকম একটা ঘটনা থেকে এটাকে প্রবাদ বাক্য হিসাবে ধরা হয়ে থাকে। হুম। তো সেটা কবি আমাদের জীবনের সঙ্গে তুলনা করে কবিতাটির মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছেন। যেখানে ভয় নেই, যেখানে যে জিনিসটাকে, যে ঘটনাটাকে মানুষ সামান্য মনে করে, নিতান্তই মনে করে, সেখান থেকেই ফুটে ফুটে একটা বড় বিপদ এসে আমাদের সামনে সম্মুখীন হয়, বড় আঘাত আমাদের সামনে আসে। তাই বলছেন কবি, মনেরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। কবি তাই জন্য এটা জানান দিচ্ছেন মানব সমাজকে, যে সেজন্যই আমি বলছি তোমাদেরকে, যে মনকে এটাই বলো, মনকে এটাই বোঝাও, সেই জন্য যে ভালো খারাপ যাই আসুক, যেটা সত্য সেটাকেই তুমি গ্রহণ করো, সহজে গ্রহণ করো। এই যে এখানে কবি জীবনের যে দিকগুলির কথা তুলে ধরেছেন, যে জীবনে এইরকম দিনও আসতে পারে, জীবনের এই দিকগুলিও অপরিহার্য। হ্যাঁ, মানুষের জীবনে ঘটতেই পারে, ঘটেও। সবার জীবন শুধুমাত্র সুখে কাটে না, সুখের সাথে সাথে দুঃখও হয়। নিরাপত্তা, জীবন, গোটা জীবনটা নিরাপত্তায় চলতে পারে না, নিরাপত্তাহীনও হয়। মানে আহ, আহ, গোটা জীবন যে তুমি ভয়হীন ভাবে চলবে তেমনটাও নয়, এমন দিন আসে যে তোমাকে ভীত হয়ে থাকতে হয়, ভীত হওয়ার মতো সিচুয়েশন তোমার সামনে এসে দাঁড়ায়। তো সেই রকম কিছু দিক তিনি তুলে ধরেছেন, যে মানুষের সুখ দুঃখের দিকটা, যে সুখ পেতে পেতে হুট করে মানে দুঃখ পেতে পেতে সেটা অনেক লড়াই করে, অনেক ঝড় ঝাপটা পেরিয়ে কিনারাতে আসলে, সুখ পেলে, সেই সুখ পেতে পেতে আবার বড় কোনো বিপদ সামনে আসে, অনেক আঘাত, আবার আঘাতের মুখোমুখি হতে হয়। সেখান থেকে তুমি
সহজে বেরোতে পারবে না। তোমার এতটাই আঘাত যে তোমার বুকের পাঁজর, বুকের মনের গভীর একেবারে ভেঙে খান খান হয়ে যাবে। তো এতটাই সেই মানে বুকের পাঁজর ভাঙা, তার আর্তনাদ, গোটা আকাশ বাতাস কেঁপে উঠবে, এরকম আঘাত। সেখান থেকে সেটার জন্য তুমি লড়াই ঝগড়া বিবাদ নিজেদের মধ্যে, নিজের পরিবারের মধ্যে এসব এসব ঝগড়া বিবাদ করে লাভ হবে না। কবি ভেসে থাকার কথা বলছেন, সেটাকে সহজে মেনে নেওয়ার কথা বলছেন, সহ্য করে নেওয়ার কথা বলছেন। সত্য, সেই যে সত্যটা সামনাসামনি হতে হলো, যে সত্যের সম্মুখীন হতে হলো, সেই সত্যটাকে সহজে গ্রহণ করার কথা বলছেন। হুম, না হলে কালের গহ্বরে তলিয়ে যাবে যে। এছাড়াও যে জীবনে এমন দিনও আসতে পারে, জীবনের এটাও একটা দিক যেটাকে তুমি ভয় পাও না, সেখান থেকেও, যেটা যেটা থেকে কোনো আশঙ্কা থাকে না বা শঙ্কা থাকে না, সেখান থেকেও বড় বিপদের সম্মুখীন হতে পারো। সেখান থেকেও সেই সেটা থেকেও সেটাকেও তুমি সহ্য করে নাও, সেই সত্যটাকেও সহজে গ্রহণ করে নাও, এবং সবকিছুর জন্য আগে থেকে প্রিপেয়ার থেকো। তুমি মানসিক ভাবে প্রস্তুত থেকো। হ্যাঁ, যে সবসময় সুখ চলে না, সুখের পর দুঃখ আসে। খুশি থাকতে থাকতে মানুষের জীবনে আঘাত হেনে আসে, সেটার জন্য তৈরি থাকতে হবে। সেটাকে সহ্য করে নেওয়ার মতো, সেই সত্যটাকে সহজে গ্রহণ করে নেওয়ার মতো মনকে শক্ত করতে হবে, সেই ক্ষমতা তৈরি করতে হবে। কেমন? আচ্ছা, যাই হোক, তারপরের স্তবক দেখো। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তুমি মরো কারো ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটা, তেমন করে হাত বাড়ালে। তার পরেরটা পরবর্তী পৃষ্ঠায়। তো এটা দেখি ততক্ষণ যে তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। মাপে মানে যে মনের মতো বা মানুষের চাহিদার মতো। তোমার মাপে হয়নি সবাই, অর্থাৎ পৃথিবীতে যে মানুষ আছে, যত মানুষ আছে, তারা সবাই নিজেদের মতো, কেউ কারোর মতো নয়। কেউ সবাই সবার মনের মতো হতে পারে না, সবার চাহিদা মতো হতে পারে না। তোমার চাহিদা মতো সবাই নাও হতে পারে, তোমার মনের মতো সবাই নাও হতে পারে, বা অন্যের চাহিদা মতো তুমি না হতে পারো, অন্যের মনের মতো তুমিও না হতে পারো। তাই বলছেন কবি যে তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। যে সবাই তোমার মাপে হয়, তুমিও সবার মাপে হও, এটা হওয়া সম্ভবও নয়। গোটা পৃথিবীতে অসংখ্য মানুষ, এবং তুমি এবং তোমার সারাউন্ডেড যে মানুষজন আছে, তোমার পরিবার, তোমার বন্ধু বান্ধব, তোমার আত্মীয় স্বজন, যাদের থেকে তুমি আশা রাখছো, প্রত্যাশা রাখছো, সবাই তোমার মনের মতো হবে এমনটা নয়। তুমি যেটা চাইছো তারা সেটাই করবে এমনটা নয়, এমনটা হয়ও না। সব মানুষ তার ব্যক্তিগত, তাদের নিজেদের মতো তারা, এবং তুমিও তাদের মতো হও। যে তোমার আশেপাশে যে সমস্ত মানুষজন আছেন, তাদের চাহিদা মতো তুমি নও, এটি সম্ভবও নয়। তুমি তোমার মতো। তুমি নিশ্চয়ই তোমার, ধরো তোমার ফ্যামিলির কেউ, তোমার পরিবারের কেউ তোমাকে যেটা করতে বলছে, তোমার সেটা পছন্দ নয়, তুমি কি তোমার মনের বিরুদ্ধে গিয়ে সেই কাজটি করবে? নিশ্চয়ই নয়। তোমার মন যেটা বলবে তুমি নিশ্চয়ই সেটাই করবে, তোমার কাছে যেটা সঠিক মনে হবে সেটা করবে। তো সেটা ছোটদের কথার কথা বলছি, বড়রা বললে সেটা আলাদা বিষয়। এবং তোমরা যখন বড় হয়ে যাবে, আরো বড় হয়ে যাবে, যখন আহ তোমাদের বিচার বুদ্ধির বা যুক্তির
আরো ভালো তোমরা বিচার বিবেচনা করতে পারবে, সেই বয়সের কথাই বলছি আর কি। তোমাদের সেই বিচার বিবেচনা করে যে কাজটা তোমাদের সঠিক মনে হবে না, সেটা নিশ্চয়ই তোমরা করবে না। বা তোমার যেমন মানসিকতা, তোমার আশেপাশের সমস্ত মানুষদের একই রকম মানসিকতা নিশ্চয়ই হবে না। তুমি যেমনটা করে চাও তারা তেমনটা হবে না, বা তারা যেমনটা করে তোমাকে চায় যে তাদের মনের মতো তুমি হও, নিশ্চয়ই নও। তোমার চাওয়া পাওয়া আছে, তোমার ইচ্ছে আছে, তুমি সেগুলোর মূল্য দেবে বেশি। তো সেই রকম তুমিও সবার মতো নও, বা সবার মাপে নও, বা সবার মনের মতো নও, সবাইও তোমার মনের মতো নয়। তারপর দেখো, তুমি মরো কারো ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। যে তুমি কারো ঠেলায় মরো, আর কেউ তোমাকে কষ্ট দিচ্ছে, বা কোনো হার্ট করছে, হ্যাঁ, তো তার ঠেলায়, ঠেলা বলতে যে ঠেলে ফেলে দাও সেরকমটা নয় কিন্তু, যে এই যে চাপ, বা তোমাকে প্রেশারাইজড করছে, এরকম কিছু, তোমাকে দিনের পর দিন ছোট 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 আঘাত দিয়েই যাচ্ছে, যেটার জন্য তুমি বিরক্ত থাকছো, তুমি কষ্ট পাচ্ছো। তো সেই রকম, যে তুমি মরো কারো ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। বা কখনো এটাও হয় যে তোমার চাপে অন্য কেউ কষ্ট পাচ্ছে, অন্য কেউ চাপে পড়ে থাকছে, সেই রকম। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি, যে এই পৃথিবীতে সবাই ক্ষণিকের, তাই না? জন্ম থেকে মৃত্যু, এটুকুই জার্নি এই পৃথিবীতে। কার আয়ু কতদিন কেউ জানে না, কখন কোন বিপদের সম্মুখীন হবে মানুষ সেটাও কেউ বলতে পারে না, এবং কখন কার আয়ু শেষ হবে সেটাও কেউ জানে না। তো সেই জন্মের পর থেকে মৃত্যু অব্দি কেউ 10 বছর বাঁচে, কেউ 20 বছর, কেউ 30, কেউ 40, কেউ 60, কেউ বা 100। তো এই যে জন্ম থেকে মৃত্যুর এই যে টাইমটা, এটা একটু ক্ষণিক মাত্র। এইটুকু টাইম এই পৃথিবীতে থাকা একটু ছোট্ট জার্নি। তো এই ক্ষণিকের জন্য পৃথিবীতে আসা, তাতেই বা এত রেষারেষি কিসের? দেখবে এমনটা হয়ে থাকে, হয়ে থাকে কি হয়, যে মানুষকে, অন্য মানুষকে পিছনে ফেলে নিজে আগিয়ে যাওয়ার একটা আহ আহ, আহ, উম, মানসিকতা থাকে, যে আমি আগে বাড়বো, অন্য কেউ নয়। আমি আগিয়ে যাব, সে পেছনে পড়ে থাক, বা আমি তাকে পেছনে ফেলে আমি এগিয়ে যাব, সে নয়। তোমাদের হয়ে থাকে এটা, আমরাও ছোটবেলায় দেখে এসেছি, যে ক্লাসে ফার্স্ট হওয়ার, ভালো ভালো রেজাল্ট করার, যে একসাথে পড়ছে অনেকে, আমি ওদের থেকে ভালো রেজাল্ট করবো। এটা অবশ্যই তোমাদের এখনো মনে হতে পারে যে এটা খুব একটা খারাপ, সেটাও আমি বলছি না। অন্য এর দুরকম অর্থ থাকে। পড়াশোনার ক্ষেত্রের কথা আমি বলছি না, যে আহ, আমি আহ আমার যে বন্ধুরা আছে তাদেরকে আমি পেছনে ফেলে আমি আরো ভালো রেজাল্ট করব, তার জন্য তুমি ভালো করে মন দিয়ে পড়ে তুমি যদি ভালো রেজাল্ট করো, সেটা খুব ভালো। কিন্তু অনেক সময় দেখা যায় তার অন্য মানুষদেরকে পেছনে ফেলে এগিয়ে যাওয়ার সময় অনেক খারাপ কিছু করে থাকে, অনেক আহ খারাপ পথ বেছে নেয় শুধুমাত্র আগিয়ে যাওয়ার জন্য। সৎ পথে নয়, অসৎ পথে আগিয়ে যাওয়ার চেষ্টা করে থাকে অনেকে। তো সেটা বলছি খারাপ। তুমি কষ্ট করে সৎ পথে এগিয়ে গেলে অবশ্যই যেতে পারো, কিন্তু মনের মধ্যে সেই রেষারেষির ভাবটা থাকা উচিত নয়। এটা কবি বলছে, তা আমি বলে নাই। কিসের এত টানাটানি? পৃথিবীটা তো ক্ষণিকের। আমরা জন্মেছি, কিছুদিন পরে আমাদের মৃত্যু হবে, এটা অনিবার্য, এটাই পরম সত্য।
তো এখানেই কেনই বা আমি এগিয়ে যাব, বাকিরা পিছনে পড়ে থাক, তাদেরকে পেছনে ফেলার জন্য যে খারাপ রাস্তায় যাওয়া, খারাপ কাজ করা, মানুষকে ক্ষতি করা, অন্যকে আঘাত দেওয়া, এগুলো ঠিক নয়, এগুলো করা উচিত নয়। তো বিষয়গুলো করতে বারণ করছেন ডিরেক্টলি। যে কেন, পৃথিবীটা তো ক্ষণিক, সকলে মিলে মিশে থাকাটাই তো জীবন। অন্যকে আঘাত দিয়ে কি হবে? অন্যকে আঘাত দেওয়া মানে কোথাও না কোথাও নিজেকে আঘাত করা, তাই নয় কি? তোমরাও এমনটা কখনোই করো না যার জন্য অন্যরা আঘাত পায়, অন্যরা কষ্ট পায়। তাদেরকে পেছনে ফেলার জন্য এমন খারাপ কিছু করে ফেলো না, বা অসৎ পথ অবলম্বন করো না। সবসময় শুধু নিজের নয়, অন্যের কথাও ভাববে, এবং এটা ভাববে সব সময় যে তোমার দ্বারা কেউ যেন কখনো হার্ট না হয়, তোমার দ্বারা কেউ যেন কখনো কষ্ট না পায়। এই পৃথিবীতে সকলের বাঁচার অধিকার আছে, সবার স্বাচ্ছন্দ্যে থাকার অধিকার আছে। হ্যাঁ, তো মনের মধ্যে এই যে বর্তমান পৃথিবীতে আমরা দেখছি বর্তমান সমাজে যে হিংসা, মারামারি, খুনোখুনি হামেশাই চলতেই আছে, রেষারেষি চলতেই আছে। তো এই হিংসা, বিদ্বেষ, এই সমস্ত মন থেকে ত্যাগ করার কথা কবি বলছে। ওই হিংসা, বিদ্বেষ যদি মন থেকে ত্যাগ করো, বাদ দাও, তাহলে দেখবে সেই রেষারেষির ভাবটা, বা অন্যকে পিছনে ফেলে নিজে কেবলমাত্র স্বার্থপরের মতো আগিয়ে যাওয়া, সেই সমস্ত কিছু আর মাথায় আসবে না। অন্যের ক্ষতি, অন্যকে আঘাত করা, অন্যকে কষ্ট দেওয়া, এগুলো আর মনে আসবে না। এবং কবি এটাই বলছেন যে সকলে মিলেমিশে থাকো, মিলেমিশে একে অপরকে সাহায্য করো। আচ্ছা, সেজন্য তিনি বলছেন, দেখো, আহ তুমি মরো কারোর ঠেলায়, কেউ বা মরে তোমার চাপিয়ে, তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি? যে কখনো তুমি কাউকে পেছনে ফেলে এগিয়ে যাওয়ার চেষ্টা করছো, কখনো অন্যরা তোমাকে পেছনে ফেলে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, না তুমি কাউকে কষ্ট দিচ্ছ, কখনো অন্যরা তোমাকে কষ্ট দিচ্ছে, এরকমটা ক্রমাগত যেন চলতেই আছে। এটাই যেন মানুষের জীবনে অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। তো তাই কবি বলছেন যে তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি? যে ভেবে দেখতে গেলে যদি আমরা ভেবে দেখি ভালো করে, যে কেন এই ক্ষণিকের পৃথিবীতে, কেন এই রেষারেষি, কেন এত টানাপোড়েনের মধ্যে আমাদের চলতে হবে? হুম, কেন? আহ, তারপরে তিনি বলছেন, দেখো, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। যে তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি, অর্থাৎ যদি সেই রকম মানসিকতা নিয়ে আমরা চলি যে সবাই মিলেমিশে থাকবো এই পৃথিবীতে, সকলের বাঁচার অধিকার আছে স্বাচ্ছন্দ্যে, সুখে, শান্তিতে, তো সেই রকম মন নিয়ে যদি আমরা চলি, তাহলে একে অপরকে সাহায্য করতে পারবো। আমাদের মনে যদি হিংসা, বিদ্বেষ না থাকে, তাহলে এই সাহায্যকারী মন থাকবে আমাদের একটা, স্বচ্ছ, সৎ, এবং অন্যকে তখন সাহায্য করার কথা মাথায় আসবে। তখন এই স্বার্থপরতার কথাটা আর মনে হবে না। তখন মনে হবে যে একটা আমি কেন বাঁচবো, সবাই মিলে বাঁচি না কেন, সেটাতেই তো সুখ, সেটাতেই শান্তি। একা কখনো বাঁচা যায় না। একা কখনো হুড়হুড় করে এগিয়ে গিয়ে যে আমি একাই থাকবো, একাই রাজ করবো, এটা কখনো হয় না। বাঁচতে গেলে সবার প্রয়োজন। তোমরা দেখো, একা তোমার বাড়িতে একা কখনো থাকতে পারবে? যতই তোমাকে তোমার সামনে অনেক সোনা, গহনা, টাকা পয়সা, ড্রেসেস, খাবার দাবার অনেক কিছু ধরো থাকলো, তোমার পরিবারের কেউ নেই, তোমার কোনো কাছের মানুষ সেখানে নেই, ভালো লাগবে কি? নিশ্চয়ই নয়।
তখন মনে হবে যে সেই এই যে অ্যাশ আরামের এই জীবনটা তখন সেটা নরক হয়ে উঠবে। তখন মনে হবে যে এরকম করে বাঁচার থেকে না বাঁচাই ভালো, তাই না? এটা একদমই, যে একা কখনো বাঁচা যায় না। বাঁচতে গেলে কাছের মানুষদের প্রয়োজন হয়, নিজের পরিবারকে পাশে লাগে, সবাইকে নিয়ে বাঁচতে হয়। তাই বলছে হাত বাড়ালেই, যদি আমরা চাই, যদি আমরা একে অপরকে সাহায্য করি, সুখ পাওয়া যায় অনেকখানি। যদি একে অপরকে সাহায্য করে, দেখোই না তোমরা কখনো যদি কাউকে আহ কোনো কাজে সাহায্য করে থাকো সৎ মন নিয়ে, দেখবে অনেক শান্তি পাওয়া যায়, অনেক মনকে স্বস্তি দেওয়া যায় যে আমার জন্য কেউ সাহায্য প্রাপ্ত হয়েছে, আমি কাউকে সাহায্য করতে পেরেছি। এটা এটা খুব বড় কথা। হ্যাঁ, এটা সত্যি অনেক সুখের। তোমরাও এমনটা করো, যে কখনো কাউকে হার্ট না করে তোমার যতটুকু সম্ভব, যতটুকু তোমার সাধ্য, তুমি অন্যকে সাহায্য করো। এর থেকে বড় সুখ আর কিছু হয় না, থেকে বড় শান্তি আর কিচ্ছু হয় না। হুম। সেজন্যই কবি বলছেন যে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। যদি তুমি তোমার সাহায্যের হাত বাড়িয়ে দাও, বন্ধুত্বের হাত বাড়িয়ে দাও, সেখানেই সুখ, সেখানেই শান্তি। সবাই তখন মিলেমিশে শান্তিতেই পৃথিবীতে বাঁচা যায়। কেমন? তো যাই হোক, আজকে এইটুকুই, আবার বাকিটা পরের ক্লাসে। তো আজকে আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝাপড়া কবিতাটির পরবর্তী কিছুটা অংশ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করলাম। তো যতটুকু আজকে আলোচিত হয়েছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো, কোথাও অসুবিধা হয়নি। তো তোমাদেরকে শব্দার্থেরও বক্স করে শব্দের অর্থ তুলে ধরা হয়েছে। তবুও যদি কোনো শব্দের অর্থ তোমাদের অজানা থাকে বা বুঝতে পারোনি, আমাকে অবশ্যই জানিও। পরের ক্লাসে আমি অবশ্যই তোমাদেরকে সাহায্য করবো। কেমন? আর এই কবিতাটির বাকি যে অংশগুলি বাকি রয়ে গেছে, সেটার বিস্তারিত আলোচনা পর্ব নিয়ে দেখা হচ্ছে পরের ক্লাসে। কেমন? তো ভালো থেকো সবাই। ধন্যবাদ।